মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমায় কার কার ক্যামিও থাকতে চলেছে এটা নিয়ে আজকের এই ভিডিওটা, মানে এটা একটা বিগেস্ট আপডেটও বলতে পারো, তোমাদের মাঝে শেয়ার করব। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর অতি অবশ্যই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে এরকম আপডেটগুলো তোমাদের কাছে সববার আগে চলে যায়। তো আজকে সকালবেলায় আমি জাহিদ ইসলাম দাদার একটা ভিডিও দেখলাম। তো সেখানে জাহিদ ইসলাম দাদা একটা তুফান, তাণ্ডব এগুলো নিয়ে একটা কথা বলছেন। তো জাহিদ ইসলাম দাদা তো তোমরা সকলেই জানো, সিনেমার সংশ্লিষ্ট একজন মানুষ, বরবাদে উনি রয়েছেন। এবার জাহিদ ইসলাম দাদার ভিডিওটা আমি যখন দেখছি, জাহিদ দাদা অনেক কিছু বলছে মানে তুফান তাণ্ডব নিয়ে, কিন্তু একটা পয়েন্ট আমার খুবই ইন্টারেস্টিং লাগলো। সেটা হলো যে তুফানের ক্ষেত্রে চঞ্চল চৌধুরীর যেরকম আমরা এক্সটেন্ডেড ক্যামিও দেখতে পেয়েছিলাম, সেরকম নাকি 4টে ক্যামিও থাকতে চলেছে তাণ্ডব সিনেমাতে, মানে 3-4টে ক্যামিও থাকতে চলেছে। এটা জাহিদ ইসলাম দাদা বলেছেন এবং বলছে কার ক্যামিও সেটা আমি বলবো না। তো আমি বেশ কিছু আপডেট জোগাড় করার চেষ্টা করলাম, সেটা তোমাদের কাছে আগে শেয়ার করব। তো জাহিদদার কথা মতো এই সিনেমাতে 3 থেকে 4টে ক্যামিও থাকতে চলেছে। সেই 3-4 জনের নাম কি কি হতে পারে সেটা আমি জানতে পেরেছি। তবে একটা কথা বলে দিচ্ছি, এটা ইন ফিউচার মিলতেও পারে, নাও মিলতে পারে। তার একটাই কারণ হচ্ছে রায়হান রাফির সিনেমা খবর কেউ ব্রেক করতে পারে না। ঠিক আছে, রায়হান রাফির সিনেমার খবর এদিক ওদিক হয়, মানে বড় বড় নিউজ মিডিয়া ছাড়া, মানে রায়হান রাফির সিনেমার খবর ইউটিউবার বলো কি অন্য কারোর পক্ষে ব্রেক করা খুবই অসম্ভব হয়ে যায়। তবে এটা হওয়ার চান্সেস আছে, ঠিক আছে, মানে যে নামগুলো আমি জানতে পেরেছি এটা হওয়ার চান্সেস আছে। কিন্তু পরবর্তীকালে কিন্তু এদিক ওদিকও হতে পারে, ঠিক যেরকম তুফানের বেলাতে নায়িকা নিয়ে হয়েছিল, তাণ্ডবের বেলাতেও নায়িকা নিয়ে আমরা দেখতে পাচ্ছি প্রচুর নাম উঠে আসছে। তো এই 4 জনের নাম আমি জানতে পেরেছি কারা কারা তাণ্ডব সিনেমাতে যুক্ত হবে। তো সবার আগে তোমাদেরকে নাম জানার আগে একটা জিনিস জানতে হবে, সেটা হলো তাণ্ডব সিনেমা দিয়ে কিন্তু রায়হান রাফি নিজেই বলেছিলেন একটা সিনেম্যাটিক ইউনিভার্স ক্রিয়েট হবে। ভালো করে কথাটা নোট করো, একটা সিনেম্যাটিক ইউনিভার্স ক্রিয়েট করবে তাণ্ডব দিয়ে রায়হান রাফি। এবার সিনেম্যাটিক ইউনিভার্স মানে একটা ইউনিভার্সে তো মেগাস্টার শাকিব খান ছাড়াও আরও মানুষকে তো লাগবে, আরও ক্যারেক্টার তো লাগবে। মেগাস্টার শাকিব খান নয় একটা চরিত্র করছে, তো আরও ক্যারেক্টারগুলো কী, সেটাকে তখনই তো একটা ইউনিভার্স বিল্ড আপ হবে বলা যেতে পারে। তো তাণ্ডব সিনেমাতে যাদের যাদের নাম পাওয়া যাচ্ছে ওনারা হলেন আফরান নিশো। প্রথম নামটা জানা যাচ্ছে আফরান নিশো। এবার তোমরা বলতে আফরান নিশো বলে আমরা এ করো না, দেখো আমি আগেও বলেছি আফরান নিশো শাকিব খানের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছিল, তাই আমরা একসাথে তাদেরকে কোলাবোরেট করতে দেখতে পেতেই পারি। তো এই সিনেমাতে তাণ্ডব সিনেমা বা তাণ্ডবের পরে দেখা যাক ক্যামেও থাকে নাকি। প্রথম নামটা শোনা যাচ্ছে আফরান নিশোর। দ্বিতীয় যার নাম শোনা যাচ্ছে সেটা হলো মোশাররফ করিম। 2 নম্বরে যার নাম শোনা যাচ্ছে সেটা হলো মোশাররফ করিম। মোশাররফ করিমেরও কিন্তু ক্যামিও থাকার চান্সেস রয়েছে তাণ্ডবে। 3 নম্বরে যার নাম শোনা যাচ্ছে সেটা হলো শরীফুল রাজ। শরীফুল রাজেরও কিন্তু ক্যামিও একটা খবরের মারফতই শোনা গেছিলো যে শরীফুল রাজ একটা ক্যামিও দিতে চলেছে। তো শরীফুল রাজের নামও কিন্তু শোনা যাচ্ছে। এছাড়াও চঞ্চল চৌধুরী, চঞ্চল চৌধুরীর নামও কিন্তু তাণ্ডবে শোনা যাচ্ছে। এই 4 জনের নাম আমি জানতে পেরেছি, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। এই 4 জনের মধ্যে কি 4 জনেরই ক্যামিও থাকে, নাকি 2 জনের থাকে, নাকি 3 জনের থাকে, সেটা আমরা সিনেমাটা দেখার পর বলতে পারবো, বা যখন অফিসিয়াল কনফার্মেশন আসবে তখনই আমরা বলতে পারবো। মোট কথা 4 জনের নাম আমি জানতে পারলাম, তাই তোমাদের মাঝে শেয়ার করলাম। আফরান নিশো, চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম আর তোমার হচ্ছে শরীফুল রাজ, এই 4 জনের নাম আমি জানতে পারলাম, তাই তোমাদের মাঝে মনে হলো শেয়ার করি। তো তোমরা কার ক্যামিও থাকলে বেশি খুশি হবে সেটা কমেন্ট করে জানাতে পারো। এই ভিডিওটা ভালো লাইক করতে পারো, শেয়ার করতে পারো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা যাচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।